বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে বর্তমান, যে খেটে নয় চেটে খাও। যদি চেটে খাইতে পারেন তাহলে আপনার সফলতা খুব দ্রুত আসবে। বিশেষ করে তারেক রহমানের সরকার আপনাকে নিরাশ করবে না, আপনার প্রতিদান আপনাকে দেবেই। অবশেষে রাশেদ খানের পরে এবার সফলতার মুখ দেখলো কাজী জেসিয়া, যিনি কিনা এতদিন যাবৎ বিশাল বড় সাংবাদিক বলে নিজেকে দাবি করত, বা নিরপেক্ষ সাংবাদিক, টকশো উপস্থাপিকা বা হোস্ট। কিন্তু সবাই তাকে বলতো যে বিএনপি পন্থী, এমনও গুঞ্জন উঠছিল হয়তো সে নমিনেশন পাইতে পারে বিএনপির পক্ষ থেকে এবারের নির্বাচনে। কিন্তু অবশেষে সংরক্ষিত আসনে তিনি নমিনেশন পাননি। তবে তাকে হতাশ করি নাই বিএনপি বা তারেক রহমানের সরকার। তাকে বিটিভির পরিচালকের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যে বিটিভির মহাপরিচালক এখন কাজী জেসিন। সুতরাং কাজী জেসিন তার কি যোগ্যতা আছে কি না আছে সেটা বড় ব্যাপার না। কাজী জেসিন কি হয়েছে, তিনি বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে, যার অন্যতম কারণই হচ্ছে যে কি, যে দীর্ঘ এই 2-2.5 বছর যাবৎ বা দীর্ঘ এই 2 বছর যাবৎ চেটে যাওয়া, যে বিএনপি দলটাকে চেটে যাওয়া, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করা টক শোতে। সুতরাং সব কিছু পাওয়ার পরে অবশেষে তিনি সফলতা পেয়েছেন। তাই বাংলাদেশের রাজনীতিতে যে খেটে নয় চেটে খান, যদি আপনি চেটে খাইতে পারেন তাহলে কাজী জেসিন, রাশেদ খান, তারপরে আমাদের এই যারা আছে, বিশেষ করে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী ডক্টর জাহেদ, সবার মতো আপনিও লাইনে থাকেন, যে আপনাকে বিএনপি হতাশ করবে না, তারেক রহমানের সরকার হতাশ করবে না, আপনাকেও একটি জায়গায় তারা দেবে। যেমনভাবে নির্বাচনে যারা ফেল করছিল তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ করছে, এবং সামনে আপনারা যারাই লাইনে আছেন চেটে যাইতে থাকেন। যাই হোক দেশের, সেটা কোনো ব্যাপার না। আপনাদের জিনিসটা বা দায়িত্বটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। শুধু আপনারা চেটে যান, ধান খেতে কে শুইছেন, কে জেলে গেছেন, রিমান্ড কাটছেন, এটা দেখার কোনো টাইম নেই। আপনি চারটি পারলেই আপনাকে পদ দেওয়া হবে, জায়গা করে দেওয়া হবে, ছাদ দেওয়া হবে, বা আপনার একটা পজিশন দেওয়া হবে। আপনি চারটি পারবেন না, আপনাকে দেওয়া হবে না। তবে আমার মনে হয় কাজী জেসিন খুবই খুশি, কারণ মানে এমপি পদ না পেয়েও বিটিভির মহাপরিচালক হয়ে তিনি খুশি। কারণ বিটিভি এমন একটা জায়গা যেখানে বাৎসরিক ইনকাম হয় 5 কোটি টাকা, কিন্তু খরচ হয় কত জানেন? প্রায় 250 কোটি টাকা, 265-66 কোটি টাকা সেখানে খরচ হয়। তবে কাজী জেসিনের এতদিনের পরিশ্রম অবশেষে ফল পেল।